রাজ্যে তিপ্রাসাদের দাবি পূরণ না হলে বেশি দিন সরকারে থাকবে না তিপ্রামথা। বুধবার এক অনুষ্ঠান থেকে এই ঘোষণা দিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা। ত্রিপুরার ভারত অন্তর্ভুক্তির ৭৫ বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানে রাজ্যের আদিবাসীদের অধিকার নিয়ে এদিন সরব হয়েছেন তিপ্রামথা প্রধান। ১৯৪৯ সালের ১৫ই অক্টোবর ভারতের সঙ্গে যোগ দেয় রাজন্য ত্রিপুরা। ভারত অন্তর্ভুক্তির ৭৫ বছর পরও রাজ্যের আদিবাসীরা তাদের জমির অধিকার সহ কোনো ন্যায্য অধিকার পায়নি। বুধবার করবুকে ত্রিপুরার ভারত অন্তর্ভুক্তির ৭৫ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠান থেকে রাজ্যের আদিবাসীদের অধিকার নিয়ে আবার আওয়াজ তুললেন প্রদ্যুৎ কিশোর। এদিন তিনি ১৯৪৯ সালের প্রেক্ষাপট পর্যালোচনা করে ত্রিপুরার ভারত অন্তর্ভুক্তির ইতিহাস আলোচনা করে এই ৭৫ বছরে রাজ্যের আদিবাসীদের বঞ্চনা নিয়েও কথা বলেন। প্রদ্যুৎ কিশোর এদিন বলেন, ত্রিপুরার ভারত অন্তর্ভুক্তির সময় সর্দার বল্লভভাই প্যাটেল রাজ্যের আদিবাসী যুবক যুবতীদের শিক্ষা ও কর্মসংস্থানের দায়িত্ব নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু ৭৫ বছর পরেও রাজ্যের আদিবাসীরা এখনো তাদের এই অধিকার পায়নি। শিক্ষা থেকে কর্মসংস্থান সব ক্ষেত্রেই বঞ্চনার শিকার হয়ে আসছে আদিবাসীরা। অধিকার মিটিয়ে নেওয়া দিয়ে আদিবাসীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলেন প্রদ্যুৎ কিশোর। যে আপনার স্থানীয় লোক আছে ওনার আর্থিক ওনাদের ছেলেরে সেগলা শিখলি ছেলা ওনার ভবিষ্যতে আমি গ্যারেন্টি নিতে আছে, এই সর্দার পটেল বলেছিল রাজমাতা কাঞ্চন প্রভাতে। আজকে 1949 এর পরে আজকে 2025 আছে, যে চুক্তি হয়েছিল এ তো থকাই হয়েছে। রাজ্যের আদিবাসীদের অধিকার প্রসঙ্গে এদিন ২০২৪ সালে কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে তিপ্রামথা দলের তিপ্রাসা একট চুক্তি নিয়েও সুর চড়িয়েছেন প্রদ্যুৎ কিশোর। তিনি বলেন, জাতীয় স্তরের রাজনৈতিক দলগুলি বরাবরই রাজ্যের আদিবাসীদের তাদের অধিকার থেকে বঞ্চিত করে আসছে, কিন্তু কোনো জাতীয় রাজনৈতিক দল রাজ্যের আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় কোনো উদ্যোগ নেয় না। আদিবাসীদের শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে আসছে জাতীয় রাজনৈতিক দলগুলি। তিপ্রাসা একট চুক্তির ২ বছর পেরিয়ে যেতে চললেও এই চুক্তির বাস্তবায়নে কোনো উদ্যোগ নেয়নি কেন্দ্র সরকার, কিন্তু এই চুক্তির বাস্তবায়নে আর বেশি দিন অপেক্ষা করতে রাজি নন তিপ্রামথা প্রধান। করবুক থেকেই এই দিন প্রদ্যুৎ কিশোর ঘোষণা দিলেন, রাজ্য আদিবাসীদের দাবি পূরণ না হলে আর বেশি দিন সরকারে থাকবে না তিপ্রামথা। আরে তুমি বিজেপির বিরুদ্ধে অত কথা বলতাছে তো কেন সরকারে অ্যালায়েন্সে আছে? সত্য কথা, কেন আমাদের মন্ত্রী আছে? আমি অমিত শাহের চান্স দিতে চাই কি উনি আমাদের প্রমিস করেছিল এগ্রিমেন্ট হবে, আমি ওনাদের চান্স দিতে চাই। আমি ওনার সঙ্গে আমার দেখা হয়েছে, আপনি ইমপ্লিমেন্ট করেন, আমি ডেডলাইন দিয়ে দিব। অপেক্ষা আর কতদিন করবে? আর আমি আজকে করবুক দিয়ে একটা কথা বলতে চাই, আপনার অধিকার না দিলে আমি আর বেশি দিন এই অ্যালায়েন্সে বসবো না। সরকার ছাড়ার ঘোষণা দিয়েই এদিন আবার গ্রেটার তিপ্রাল্যান্ড আন্দোলনের কথা আবার তুলে ধরলেন প্রদ্যুৎ কিশোর। এর আগেও দলের বিধায়ক রঞ্জিত দেববর্মা একইভাবে তিপ্রাসা একট চুক্তির দাবি নিয়ে সরকার ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। প্রদ্যুৎ কিশোরের অভিযোগ, আদিবাসীদের দাবি পূরণে কেন্দ্র সরকার সহমত থাকলেও বঞ্চনা করছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।